اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু রমজান মাস, এই মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। হাদিসে কুদসিতের মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। অন্যান্য সকল ইবাদতের প্রতিদান যথানিয়মে হবে, কিন্তু রোজা শুধু ব্যতিক্রম। এর প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অথবা অপর হাদিসে আছে, রোজার প্রতিদান আমি স্বয়ং নিজেই। মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে মওলাকে পেল সে সব কিছু পেল। তা আল্লাহকে পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া। যেমন হুনাইনের যুদ্ধের মধ্যে যখন গনিমতের মাল বন্টন করছিলেন, যারা আনসার সাহাবী আছেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমতের মাল দেন নাই। ফলে আনসার সাহাবীরা একটু মনক্ষুণ্ণ হলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা গনিমতের মাল পাও নাই, সেজন্য মন খারাপ করার কি আছে? তোমরা আজকে ঘরে নিয়ে যাবে আল্লাহ এবং তার রসুলকে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম, আনসার সাহাবীরা খুব খুশি হলেন। গনিমতের মাল পেয়েও তারা তেমন খুশি হতেন না যেমন খুশি হয়েছেন আমার নবীর নুরানি জবানে এই কথা শুনে, যে তোমরা গনিমতের মাল পাও নাই সেজন্য আফসোস করিও না। আজকে তোমরা ঘরে খালি হাতে যাবে না, বরং তোমরা সাথে নিয়ে যাবে আল্লাহ এবং তার রসুলকে। সাহাবীরা কেন খুশি হয়েছেন? কারণ তারা জানে মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলাকে পেল সে সব কিছু পেল। দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী, কিন্তু আমরা যদি আল্লাহকে পেয়ে যাই সেটাই আমাদের জন্য সার্থকতা। সেজন্য রমজানের প্রতিদান দুনিয়ার কোনো কিছুর বিনিময় নয়, জান্নাতের বিনিময় নয়, বরং এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা। এর চেয়ে বড় প্রতিদান আর হতে পারে না। এই রমজানের রোজা আমাদেরকে, যদি আমাদের উপর রোজা ফরজ হয়, সে রোজা রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। যদি আমরা না রাখি, একটা রোজা যদি ইচ্ছাকৃত ভঙ্গ হয় তাহলে তার বিনিময়ে 60টা রোজা কাফারা দিতে হয়। কিন্তু এই কাফারা দেওয়ার পরেও রমজানের একটি রোজার ক্ষতিপূরণ আদায় হয় না। এটা শুধু কাফারা দিচ্ছে আমরা, কিন্তু ক্ষতিপূরণ যেটা সেটা আদায় হয় না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, মান আফতারা ইয়াওমান মিন রমদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অজুহাত বা রোগ ছাড়া, কোনো ধরনের অসুস্থতা ছাড়া যদি রোজা ভঙ্গ করে, তারপরে ওই রোজার ক্ষতিপূরণ হিসেবে সে যদি তার পুরো জীবন রোজা রাখে, তবু ওই রমজানের একটি রোজার ক্ষতিপূরণ সে আদায় করতে পারবে না। এমনি কাজা আদায় করতে পারেন, কাফারা আদায় করতে পারেন, কিন্তু যথাযথ ক্ষতিপূরণ আপনি যদি সারা জীবনও আদায় করেন তবুও আদায় হবে না। কিন্তু আমাদের অনেক অভিভাবকরা আছেন,
সন্তানের 18 বছর হয়েছে, 21 বছর হয়েছে, তবুও সেহেরির জন্য ডাকে না। আমার 21 বছরের শিশু, 18 বছরের শিশু, 16 বছরের শিশু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আমাদের সন্তানদেরকে রোজা ফরজ হলে যথাযথভাবে রোজার গুরুত্ব অনুধাবন করে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই রমজান মাসের সবচেয়ে বড় আমল হলো কোরআন তেলাওয়াত। কারণ রমজানের এই মূল্য, এই দাম হয়েছে, তার একটি কারণ হলো এই মাসে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, সেজন্য কোরআন নাজিলের মাসকে, কোরআনের মাসের মধ্যে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। 4টা টি আছে না ইংরেজিতে, চারটা টি মনে রাখতে হবে। রমজান আসলে আমরা 4টা টি এর আমল করব। টি হলো তেলাওয়াত, টি দিয়ে তরজমা, টি দিয়ে তফসির, টি দিয়ে তাদাব্বুর। কোরআনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদাব্বুর। তাদাব্বুরে কোরআন বলা হয় কোরআন নিয়ে চিন্তা করা। আপনি একটা আয়াত পড়েছেন, সেটার তর্জমা পড়েছেন, এবার সেটা নিয়ে একটু চিন্তা গবেষণা করা, সেটাকে বলা হয় তাদাব্বুর। তো এই রমজান যখন আসবে আমরা তেলাওয়াতও করব, সেটার তর্জমাও পড়ার চেষ্টা করব, তফসির পড়ার চেষ্টা করব এবং তাদাব্বুর করার চেষ্টা করব। 4টা টি মনে রাখবেন। 4টার মধ্যে যদি আপনি তর্জমা পড়ছেন না, তফসির পড়ছেন না, তাদাব্বুর করছেন না, অন্তত তেলাওয়াত হলেও করতে হবে। এক খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। তো সেটা আমাদের অনেকে কোরআন নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে শুনেন, কিন্তু তেলাওয়াতের হক তো আদায় হচ্ছে না। শোনার মাধ্যমে আপনি সওয়াব অর্জিত হবেন, কিন্তু কোরআন যে তেলাওয়াতের হক যেটা, সেটা আদায় হচ্ছে না। তেলাওয়াতের হকটা আমাদের আদায় করতে হবে। অনেকে পড়তে পারেন, কিন্তু পড়ার জানা সত্ত্বেও যারা পড়তে পারে না তারা তো হতভাগা, কিন্তু যারা পড়তে পারে এরপরও রমজান আসলে কোরআন ধরেও দেখে না, তারা ডবল হতভাগা। সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলেন আমিন। যারা পড়তে জানেন না তারা পড়া শিখে নেবেন। কোরআন শিখাটা খুব সহজ। আপনি, আমাদের মসজিদেও এই ব্যাপারে কোর্স চালু করা হয়েছে রমজান মাস ব্যাপী। প্রত্যেক দিন জোহরের পরে, গতকাল থেকে শুরু হয়েছে না? শুরু হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আজকেও হবে। এই কোরআনের মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা, এটা নূরুন আলা নূর। অনেকে মনে করেন আমি বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ বয়সে আমি কি করব। কোরআন শিখার জন্য বয়স লাগে না, যে কোনো কিছু শিখার জন্য বয়স লাগে না। কারণ আমার নবীজি যখন ইসলাম প্রচার করছিলেন, তখন বৃদ্ধ বৃদ্ধ সাহাবী যারা, তারা ইসলাম কবুল করেছেন, তারা কোরআন নিয়ে তেলাওয়াত করেছেন। তাদের ভাষা তেলাওয়াত করা সহজ, তর্জমা, তফসির, তাদাব্বুর এই সব কিছু তারা কোরআন নিয়ে করেছেন। তো নবীদের সুন্নত, ফেরেশতাদের সুন্নত, সাহাবীদের সুন্নত, যুগে যুগে সমস্ত বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের এই সুন্নত হলো কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন তেলাওয়াত করা। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের মধ্যে আমার নবী একটি সুসংবাদ দিয়েছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। চারিত্রিক সার্টিফিকেট, চেয়ারম্যানের কাছে যেতে হবে না। আমার নবী যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তাদেরকেও উত্তম বলে ঘোষণা দিয়েছেন, যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকেও উত্তম বলে ঘোষণা দিয়েছেন। সেজন্য কোরআন শিক্ষার আসর যেটা আমাদের মসজিদের মধ্যে চালু করা হয়েছে, আপনারা যদি শিক্ষক হতে পারেন তাহলে উত্তম, ছাত্র হিসেবেও যদি বসতে পারেন তবেও আপনি উত্তম। আমার নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এই রমজান মাসের আরেকটা আমল হলো দান সদকা করা। আমার নবীজি বাতাসের বেগে দান সদকা বাড়িয়ে দিতেন রমজান মাস আসলে।
গত বছর আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিলেন, এবছর তারা নাই। অনেকেই ছিলেন রমজান মাসে দান করেছেন, জাকাত দিয়েছেন, মসজিদে দান করেছেন, গরিবদেরকে ইফতার করিয়েছেন, কিন্তু এবছর তারা কবরের বাসিন্দা। এবছর তারা সেই আমল করতে অপারগ। হয়তো হতে পারে আমাদের আজকে যারা শুনছি, আমাদের মাঝ থেকে আগামী রমজান মাসে অনেকেই থাকব না, আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। তখন আমরা আল্লাহকে বলবো, হে আল্লাহ, রমজান মাস এসেছে, আমাকে একটু সুযোগ দেন না, আমি একটু ইফতার বিতরণ করব, একটু গরিবদেরকে দান করব, একটু সদকা করব, আমাকে একটু সুযোগ দেন। এভাবে আকুতি করবে যারা মৃত্যুবরণ করে, তারা কবরের মধ্যে আল্লাহর কাছে আকুতি করবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 10 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগে আগে ব্যয় করো। যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, সেই টাকা পয়সা থেকে তোমরা মৃত্যু আসার আগে আগে খরচ করো, সদকা করো, দান করো। অন্যথায় সে বলবে, যদি দান না করো, যদি মৃত্যু এসে যায়, মৃত্যুর পরে সে বলবে, কি বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল সময় দেন, আমাকে আবার একটু সুযোগ দেন, তাহলে আমি ওই সুযোগ পেয়ে বেশি বেশি দান সদকা করতাম এবং সৎকর্ম করতাম, নেক আমল করতাম। এভাবে সুযোগ তালাশ করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে মৃত্যুর পরে। কিন্তু মৃত্যুর পরে কি কেউ ফিরে আসতে পারবে? পারবে না। সেজন্য এই রমজান মাসটাকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে, এটাকে আমাদেরকে গনিমত মনে করে এই মাসের মধ্যে আমাদের বেশি বেশি নেক আমলও করতে হবে, বেশি বেশি দান সদকাও করতে হবে। ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয়, আজল, আমাদের হায়াতের আজলি হায়াত, যেটা আমাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ আছে, সেই সময়টা যখন এসে যাবে, তখন আল্লাহ তাআলা আর কাউকে 1 সেকেন্ডও সময় দিবে না, কাউকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা কিছু করো সেই ব্যাপারে আমি বেখবর নই, আমার খবর আছে। সেজন্য এই রমজান মাস যখন আসবে, যেহেতু এই মাসের মধ্যে 70 গুণ সওয়াব বেশি, জাকাতের হিসাব করে জাকাত দিয়ে ফেলবেন, মসজিদের মধ্যে বেশি বেশি দান করবেন। আমাদের মসজিদের 3য় তলার কাজ চলছে রমজান মাসে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। যারা শবে বরাতের দিন প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অলরেডি মসজিদ কমিটির ভাইদের কাছে তাদের টাকা, অনেকে সিমেন্ট দিবেন বলেছেন, টাকা হস্তান্তর করেছেন। আরও যে খরচাপাতি আছে সেখানে অকাতরে খরচ করবেন। মনে করবেন এটা আমার জীবনের শেষ রমজান, আমাকে যাতে কবরে গিয়ে আফসোস করতে না হয়, কাকুতি মিনতি করতে যাতে না হয়, হে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন না, আমি গিয়ে বেশি বেশি দান করব, সেই কাকুতি মিনতি যাতে করতে না হয়, হে আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি গিয়ে আমার সম্পদের জাকাতগুলো দিয়ে আসবো, সে আফসোস যাতে করতে না হয়, সেজন্য আমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। মসজিদের মধ্যে তারাবি হচ্ছে, তারাবির জন্য দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন, ইফতার করাবেন। বিশেষ করে যারা গরিব আত্মীয় স্বজন আছে, অনেকে আছে হাত পাতে তাদেরকে না দিয়ে যারা হাত পাতে না, কিন্তু আপনি জানেন সে অভাবী, দরিদ্র, ওই হাত পাতার লোকের চাইতে ওই দরিদ্র যে আত্মীয় আছে তাকে দেওয়া উত্তম। আবার এমন কাউকে জাকাত দেওয়া যাবে না যে সামর্থ্যবান, যে নেশাবের মালিক, যিনি নেশাবের মালিক, তাকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। সেজন্য গরিব জেনে বুঝে দিতে হবে। আপনি গরিব অভাবী দেখছেন, কিন্তু তিনি নেশাবের মালিক, নেশাবের মালিক হলে তাকে দেওয়া যাবে না। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা যে নামাজের মধ্যে সুন্নত পড়ি, এই সুন্নত না পড়লে কি গুনাহ হবে? তো তাদেরকে বলতে হয়, অবশ্যই গুনাহ হবে। আপনি যদি সুন্নতে মুআক্কাদা সেটা যদি নিয়মিত ত্যাগ করেন, গুনাহগার হবেন।
আমাদের হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের 728 নম্বর এবং তিরমিজি শরীফের 415 নম্বর হাদিসের বর্ণনা, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো যেই নামাজ পড়লে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমরা সেটা কিভাবে ত্যাগ করব? 12 রাকাত নামাজের কথা বলেছেন। প্রতিদিন আমাদের 12 রাকাত ফরজ ব্যতীত আরও 12 রাকাত সুন্নত নামাজ আছে। ফজরের 2 রাকাত, জোহরে আগে পরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশারের 2 রাকাত। এখন অনেকে শুধু ফরজ পড়ে চলে যায়। জুমার দিনও যে সুন্নতে মুআক্কাদা আছে সেটা না পড়ে শুধু 2 রাকাত পড়ে চলে যায়। তো সেজন্য যেই নামাজ পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারাই তো বোকা যারা সেই সুসংবাদ গ্রহণ করে না, যারা জান্নাতের ঘর গ্রহণ করতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা প্রথমে নফল ত্যাগ করি, মুস্তাহাব মনে করে সেটা ত্যাগ করি। তারপরে এই ধরনের ত্যাগ করতে করতে একসময় আমাদের কাছ থেকে সুন্নত ছুটে যায়, সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, তারপর ওয়াজিব ছুটে যায়, একসময় ফরজ ছুটে যায়, এরপর বেঈমান হয়ে যায়। সেজন্য বুজুর্গানে দিন এই নফল নামাজ, সুন্নত নামাজ এগুলোকে ঘেরাও বলেছেন। বাগানের মধ্যে যে ঘেরাও দেওয়া হয়, টেহারা ঘেরাও থাকলে যেমন বাগানটা সেফ থাকে, গরু সেখানে ঢুকতে পারে না, ছাগল ঢুকতে পারে না, ঠিক তদ্রূপ আমাদের ফরজটাকে সেভ করার জন্য আশেপাশের সুন্নতগুলোকে আমাদের এহতেমাম করতে হবে, গুরুত্ব দিতে হবে। সুন্নত নফল এগুলা যদি আমরা ঠিক রাখি, তাহলে আমাদের ফরজটা সংরক্ষিত থাকবে। কারণ আপনি যদি টেহারা না দেন, এক সময় দেখবেন শয়তান এসে আপনার ফরজও খেয়ে ফেলবে। যখন ফরজ চলে যাবে তখন আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, আপনার ঈমান হরণ করা শয়তানের জন্য সহজ হয়ে যাবে। সেজন্য ফরজের পাশাপাশি আমাদের সুন্নতের গুরুত্ব দিতে হবে। তাছাড়া কাল কিয়ামতের ময়দানে আমাদের নামাজের মধ্যে যে খোট আছে, যে অপূর্ণতা আছে, সেটাকে পূর্ণতা দেওয়া হবে এই নফল নামাজের মাধ্যমে। আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যখন ফেরেশতারা দেখবেন তার সকল ফরজ নামাজ পরিপূর্ণ আছে, তখন আল্লাহ বলবেন তাকে পূর্ণ সওয়াব দাও। যখন দেখবে তার ফরজ নামাজের মধ্যে ঘাটতি আছে, তখন আল্লাহ তাআলা বলবেন তার নফল সমূহ দেখো, তার তারাবি সমূহ দেখো, তার তাহাজ্জুদ সমূহ দেখো, সেগুলা দিয়ে তার ফরজ নামাজকে তুমি পূর্ণতা দান করো। এভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও আমাদেরকে রক্ষা করবেন। আমরা বিশেষ করে অনেকে আসরের নামাজটা কেউ ঘুমের কারণে, কেউ রান্নাবান্নার কারণে মহিলারা হলুদ করে পড়ে। সূর্য যখন হলুদ আকার ধারণ করে একদম খালি চোখে দেখা যায়, তখনও সেই দিনের আসরের নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু সেই সময়টাতে নামাজ পড়াকে আমার নবীজি 3 বার মুনাফিকের নামাজ বলেছেন। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন 3 বার বলেছেন। বিশেষ করে মহিলারা এখন ইফতারের রান্নাবান্নার কারণে তারা দেখবেন ইফতার তৈরি করতে করতে একদম সূর্য ডুবার আগ মুহূর্তে তাড়াহুড়ো করে 4 রাকাত নামাজ পড়ে, সেটাকে মুনাফিকের নামাজ বলেছেন। তো এই ধরনের অপূর্ণতা সমূহকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফল নামাজ দিয়ে, আমাদের তারাবির নামাজ দিয়ে আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন। সেজন্য 20 রাকাত তারাবি আমাদের জন্য, এটা আমাদের কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। যারা 8 রাকাত পড়েন তা 8 রাকাতের পরিমাণ কাজে আসবে, যারা 20 রাকাত পড়েন 20 রাকাত পরিমাণ কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই রমজান মাসে খুঁজে খুঁজে নেক আমল করার চেষ্টা করতে হবে আমাদের, ছোট বড় সব ধরনের নেক আমল। আল্লাহ সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম। সেদিন কিয়ামতের দিন, সমাবেশের দিন, আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন, কিয়ামতের ময়দানে জমা করবেন। সেই দিন হার জিতের দিন। কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা হার জিতের দিন বলা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং বেশি বেশি নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ তার পাপসমূহ মোচন করে দিবেন, তার গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কাদেরকে? যারা খুঁজে খুঁজে নেক আমল করে, ছোট হোক বড় হোক, কোনো নেক আমল বাদ দেয় না। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, কলার ছিলকা পড়ে আছে, আপনি চিন্তা করছেন আমি যদি এটা সরিয়ে দিই আমার একজন মুসলমান ভাই কষ্ট থেকে বাঁচবে। কাজটা ছোট, কিন্তু আপনি আমলটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের ছোট ছোট নেক আমল যারা করে আল্লাহ তাআলা এই নেক আমলের বদলায় তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং তাকে এমন জান্নাতে দিবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেজন্য রমজান মাস আসলে যেহেতু সওয়াব বেশি, খুঁজে খুঁজে নেক আমল করবেন। কোনো রুগীকে দেখতে যাবেন, অসুস্থকে দেখতে যাবেন। আমি আজকে একজন রুগীকে দেখতে গেছি। আপনারা কি গেছেন কোনো একজন রুগীকে দেখতে? আপনার পাশের ঘরে আছে দেখবেন রুগী। এখন ঠান্ডা গরম সিজন, প্রায় ঘরে ঘরে রুগী। সুন্নত আদায়ের নিয়তে, নেকি কামানোর নিয়তে রুগী দেখতে যাবেন। অভাবী ঋণগ্রস্ত যারা আছে তাদের খবর নিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা নেক আমল। রাগকে নিয়ন্ত্রণ করা, রমজান আসলে আমাদের রাগ বেড়ে যায় অনেকের, এই রাগটাকে নিয়ন্ত্রণ করা এটাও নেক আমল। দুইজন মানুষের মধ্যে ঝগড়া মিটিয়ে দেয়া, এটা হাদিস শরীফের মধ্যে আছে। নফল নামাজ, নফল রোজার থেকেও উত্তম আমল হলো দুইজন মানুষের মধ্যে ঝগড়া মিটিয়ে দেয়া। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, এমন ঝগড়া যে ওই স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আপনি মধ্যস্থতা করে তাদের মধ্যে ঝগড়া মিটিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যে আমলটি করেছো এটা নফল রোজা এবং নফল নামাজ থেকেও আফজল। সেজন্য এই ধরনের ছোট ছোট নেক আমলসমূহ করার চেষ্টা করা। আবার অনেকে মহব্বত চুরির আমল করে। মহব্বত চুরি কি বলেন? সেটাকে বলা হয় সুগুলখোর। সুগুলখোরকে সহজ ভাষায় বলা হয় মহব্বত চুরি। একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়া, পিতা পুত্রের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া, মা মেয়ের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া। এই কাজগুলা বেশিরভাগ পুরুষরা তো করে, মহিলারা বেশি করে। কুটনি বুড়ি যাদেরকে আমরা বলি, একজনের সাথে একজনের কথা আরেকজনকে বলে দুইজনের মধ্যে একটা যে মহব্বত ছিল সে মহব্বতটা চুরি করে নিয়ে যায়, তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তো তাদের আযাবের ব্যাপারে একটা হাদিস আছে। আমার নবীজি একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি থেমে গেলেন, থেমে গিয়ে সাহাবীর মাধ্যমে খেজুর গাছের ঢাল এনে ওই কবরের মধ্যে পুঁতে দিলেন এবং বললেন যে এই খেজুর গাছ যতদিন জীবিত থাকবে তারা জিকির করবে। প্রত্যেকটা গাছপালা জিকির করে, খেজুর গাছের ঢাল এরাও জিকির করবে। তারা যতদিন জিকির করবে, জিকিরের কারণে এই কবরের আযাব মাফ হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হালকা হবে কবর আযাব, হালকা হবে। কিসের কারণে? একটা গাছের ঢালের জিকিরের কারণে কবরের আযাব হালকা হবে। তা আমরা আশরাফুল মখলুকাত হইয়া আমার মায়ের কবরে গিয়ে, বাবার কবরে পারে গিয়ে যদি আমি সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কোরআন থেকে তেলাওয়াত করি, তাদের কবরের আযাব মাফ হবে না? অগ্রাধিকের ভিত্তিতে মাফ হবে। সেজন্য আমাদের মা বাবার কবর জিয়ারত করতে হবে, আত্মীয় স্বজনের কবরের জিয়ারত করতে, মুসলমানের কবর জিয়ারত করতে হবে, তাহলে ওই কবরের আযাব মাফ হবে। তা আমার নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিসের আযাব হচ্ছে? আমার নবীজি দেখেন কবরের ভিতর কি হচ্ছে সেটাও জানেন। আমার নবীজি বলছেন এখানে দুইটা মানুষ আছে, এই দুইজন লোকের কবরের আযাব হচ্ছে, একজন ছিল সুগুলখোর, মহব্বত চুরি করত, একজনের কথা আরেকজনকে বলে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত, আরেকজন প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করত না। এই দুইটি কারণে এই কবরের মধ্যে আযাব হচ্ছে। রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, এটা দোয়া কবুলের মাস। 24 ঘন্টা দোয়া কবুল হয়, অন্য কোনো মাসে 24 ঘন্টা দোয়া কবুল হয় না। বিশেষ বিশেষ সময়ে দোয়া কবুল হয়, কিন্তু
রমজান এটা এমন একটা মাস যেটাতে 24 ঘন্টা দোয়া কবুল হয়। সেজন্য 24 ঘন্টাটাকে কাজে লাগাতে হবে। হাঁটতে বসতে দোয়া করতে হবে। আপনি আরবি দোয়া না পারেন, নিজের ভাষায় দোয়া করেন, নিজের প্রয়োজনের কথা আল্লাহকে বলেন। দোয়ার কিছু আদব আছে, সে আদবগুলো আমাদের ফলো করতে হবে। অনেক ভাই আছেন দোয়া করে না, কারণ তারা বিভিন্ন মানুষকে ফলো করে। উনি বলেছেন এভাবে দোয়া করলে বেদাত হবে, এভাবে দোয়া করলে শিরিক হবে, এভাবে দোয়া করলে এটা হবে। তো এগুলো শুনে শুনে তাদের মাইন্ড সেট হয়ে গেছে। তো সে চিন্তা করে আমি দোয়া করব কি করব না, কেমনে করব, করলে আবার বেদাত হয়ে যাবে কিনা কোনো, এই চিন্তা করতে করতে অনেকে আছে 2 বছর ধরে আল্লাহর কাছে দোয়াই করে না। অথচ আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দিব, আমি তোমাদের দোয়াতে সাড়া দিব। আল্লাহ আমাদের শাহরগেরও কাছে, তিনি আমাদের ডাকে সাড়া দেন। আমরা দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া না করলে আল্লাহ রাগ হন। এখন অনেকে শুধু কার থেকে কি একটা মাসালা শুনছে, এখন এটাই চিন্তার মধ্যে পড়ে করব কি করব না, বেদাত হয়ে যাবে না কোনো, নামাজের পরে করলে কোনো আবার বেদাত হয়ে যাবে, হাত তুললে কোনো বেদাত হয়ে যাবে কিনা। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিস, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحي من عباده إذا رفع يديه إليه أن يردهما صفرا। সালমান ফার্সি রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব এবং মহান দাতা। বান্দা যখন 2 হাত তোলে, হাত যখন আল্লাহর কাছে তোলে, সিনা পর্যন্ত, একদম মাথার উপরে না, আবার সিনা পর্যন্ত তুলতে হবে। 2 হাত যখন তোলে, আমার নবীজি বলছেন, তখন আল্লাহ তাআলা তার সেই খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যখনই দোয়া করবেন 2 হাত তুলে কায়েম অনুবাক্যে কাকতি মিনতির সাথে, আবার 1 হাত তুলে আর 1 হাত দিয়ে এভাবে দাড়ি খাদ্যই অনেকে অমনোযোগীর সাথে, আপনি কার কাছে হাত তুলেছেন? সে মহান রবের কাছে হাত তুলেছেন। অত্যন্ত বিনয়ের সাথে কাকতি মিনতি করে মনটাকে নরম করে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার সে হাত খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন। এটা কে বলেছেন? আবু দাউদ শরীফের 1488 নম্বর হাদিস, হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত এই হাদিস, সহিহ হাদিস। সেজন্য রমজান মাস 24 ঘন্টা দোয়া কবুলের মাস। হাঁটতে বসতে দোয়া করবেন, সুযোগ পেলেই দোয়া করবেন। বিশেষ করে ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, সেই মুহূর্তে দোয়া করবেন। সেহরির খাওয়ার পর তাহাজ্জুদের সেই মুহূর্তে, অন্য সময় আমরা ঘুমে থাকি, কিন্তু এখন সবাই সেহরি খেতে ওঠেন, সেই সময়টাতে দোয়া কবুল হয়। এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন। 2টা দোয়া বেশি বেশি করবেন রমজান মাসব্যাপী। একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আরেকটা হলো গুনাহ মাফ চাইবেন, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন। রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা হাঁটতে বসতে পড়বেন। হাঁটতে বসতে বলবেন, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন। আল্লাহ গুনাহ মাফ চাইলে বান্দা আল্লাহ বেশি খুশি হন, তখন তার প্রয়োজন আল্লাহ অটোমেটিক পূরণ করে দেন। আপনি চিন্তা করবেন, আমি আজকের দিনে সারা দিনে 100 বার আল্লাহর কাছে মাফ চাইব। আমার নবীও চাইতেন, ওনার অথচ গুনাহ ছিল না। এটার দ্বারা কি হয়? আপনার অভাব অনটন, দারিদ্রতা, যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ অটোমেটিক সেটা পূরণ করে দিবেন। সে চাহিদা পূরণ করে দিবেন, সে অভাব দূর করে দিবেন। সংক্ষিপ্ত আরবিতে বলবেন রব্বিগফিরলি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। রব্বিগফিরলি রব্বিগফিরলি, হাঁটতে বসতে পড়বেন। অথবা আমার নবীজি সবে কদরের দোয়া, যেটা আয়েশা সিদ্দিকাকে শিখিয়েছেন, সেটা যদি জানেন, সেটার মাধ্যমে দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই 2টা দোয়া, একটা হলো জান্নাত তালাশ করা, হে আল্লাহ আমাকে জান্নাত দিন, জাহান্নাম থেকে পানা দিন। আরেকটা হলো, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন। এই পুরা রমজান মাস ব্যাপী বেশি বেশি এই দোয়া করবেন আর জিকির করবেন। 4টা জিকিরকে আমার নবীজি আফজল বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলাদেরকে বলবেন, তারা যখন রান্না বান্না করে তাদের ঠোঁট নাড়তে একটু কষ্ট হচ্ছে, বলবেন যে তুমি ঠোঁটও নাড়তে হবে না। এমন একটা জিকির আল্লাহ দিয়েছেন, যে জিকিরটা করলে খালেস নিয়তে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য
আসমানের দরজাসমূহ খুলে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু একবার বললে। তো মহিলাদেরকে বলবেন, তারা যে রান্না বান্না করে ইবাদত করতে পারছে না, শুধু ঠোঁটও নাড়তে হবে না, ঠোঁট নাড়া ছাড়াই বলতে পারবে। আপনারা চেষ্টা করে দেখেন, ঠোঁট নড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আপনি মুখের ঠোঁট বন্ধ রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন। মহিলাদেরকে বলবেন রান্নার পাশাপাশি যাতে তারা এই কলমার জিকির সমূহ করে। এরপর রমজান মাস ইফতার করানোর মাস, অন্য মাসে আপনি এই ফজিলত অর্জন করতে পারেন না। এই রমজান মাস যখন আসবে, গরিব মিসকিন তাদেরকেও ইফতার করাবেন, ধনীদেরকেও ইফতার করাবেন, একই ফজিলত। আপনি গরিবকে ইফতার করালে যে সওয়াব পাবেন, একজন ধনী প্রতিবেশীর ঘরের মধ্যে ইফতার পাঠালে তার মাধ্যমে মহব্বত বাড়ে। আপনার প্রতিবেশী বাসা বাড়ায় আছেন, আপনার সামনে প্রতিবেশী, সেখানে প্রতিদিন যা রান্না করছেন, নতুন আইটেম রান্না করছেন, রেসিপি অল্প করে পাঠিয়ে দেন, সেও আপনার জন্য পাঠাবে। এর দ্বারা মহব্বত, আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সে যে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, আপনি সেই সওয়াব অর্জন করতে পারবেন। এবং আরও ফায়দা হলো আল মুজামুল কবিরের হাদিস, হযরত সালমান ফার্সি থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হালাল খাদ্য দ্বারা কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ফেরেশতারা রমজানের সময়গুলোতে তার জন্য মাগফিরাতের দোয়া করেন এবং বিশেষ করে শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাম তার জন্য ইস্তেগফার করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে, শবে কদরের রাতে যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে মুসাফাহা করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, শবে কদরের রাতে জিবরাইল ফেরেশতাদের সর্দার আপনার সাথে মুসাফাহা করবে। তো এটা ফেরেশতা যে আপনার সাথে মুসাফাহা করছেন, এটা কিভাবে বুঝতে পারবেন? আমার নবী বলে, তখন তোমার চোখ দিয়ে পানি আসবে। শবে কদরের রাতে তোমার চোখ দিয়ে যখন পানি আসবে, তখন তুমি বুঝে যাবে যে আমি তো এই রমজান মাসে অমুক অমুককে ইফতার করিয়েছি, এখন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমার সাথে মুসাফাহা করছেন। আপনার মন সেদিন নরম হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই রমজান মাসে বেশি বেশি ইফতার বিতরণ করার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে এমন একটা দস্তারখানা বিছানো হবে যেখানে কেবলমাত্র যারা ইফতার করিয়েছেন, রমজান মাসে রোজাদারকে ইফতার দান করেছেন, তাদেরকে বসার সুযোগ দেওয়া হবে। যারা ইফতার দান করেন নাই, ইফতার করার নাই, নিজে নিজে রোজা রেখে নিজে নিজে ইফতার করেছেন, কাউকে ইফতার করার নাই, তারা সেই দস্তারখানার মধ্যে সেদিন বসতে পারবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রমজান মাসে কিছু বর্জনীয় কাজ। এক নাম্বার হলো ঝগড়া বর্জন করা। সহিহ বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবে, অশ্লীল কথা বলবে না, ফাহেসা কথা থেকে বাঁচতে হবে, কোনো ধরনের তর্ক বিতর্ক বাদানুবাদ করবে না। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, তখন সে বলবে আনা সাইমুন, আমি রোজাদার। আরেক হাদিসের মধ্যে আছে, তাও বুখারী শরীফের, 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে, আপনি সাথে সাথে তাকে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। সেটা বলে আপনি সেখান থেকে চলে আসবেন। ঝগড়া বাদানুবাদ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হলো অনর্থক কথা পরিহার করতে হবে। বেহুদা গল্প গুজব, বেহুদা কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সহিহ বুখারী শরীফের 1477 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান। আল্লাহ তাআলা 3টি জিনিস অপছন্দ করেন। ওয়াকালা ওয়াকিলা ওয়াকাল। একটা হলো অনর্থক কথা বলা, ওয়াদাআতুল মাল। 2 নম্বর হলো অনর্থক সম্পদ নষ্ট করা।
ওয়া কাসরাতুস সওয়াল। 3 নম্বর হলো অনর্থক প্রশ্ন করা। এই 3টা জিনিস আল্লাহ পছন্দ করেন। একটা হলো বেহুদা কথা বলা, 2 নম্বর হলো অযথা সম্পদ নষ্ট করা, 3 নম্বর হলো অনর্থক কথা বলা, 3 নম্বর হলো মিথ্যা কথা, 3 নম্বর বর্জনীয় আমল হলো রমজান মাসে মিথ্যা কথা পরিহার করা। বুখারী শরীফের 1903 নম্বর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর প্যারা হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারল না, তোমার না খাওয়া পান না করা এটা আল্লাহর জন্য কোনো গুরুত্ব নেই, আল্লাহর কাছে এটার কোনো গুরুত্ব নেই। আপনি রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার ওই রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই। রমজান মাস আসছে, এখন রোজা মাস আসার সাথে সাথে ব্যবসায়ীদের মিথ্যা কথাও বেড়ে যায়। জুতা এক জোড়া কিনতে গেছেন, ওর দাম হতো 1200 টাকা, আপনি যদি বলেন 1000 টাকা, খোদার কসম 1100 টাকা কিনা, খবর নিয়ে দেখেন সেটা 500 টাকা কিনা, খোদার কসম 1100 টাকা কিনা। আয় ওনারা মেমো দেখাইতে জুন, তো আপনি কি মেমো দেখবেন? ওনার মেমো দেখাইতে জুন। অতিরিক্ত মিথ্যা কথা বলার দরকার নেই। আপনার রিজিক আপনার কাছে অটোমেটিক এসে যাবে, কিন্তু হালাল উপায় করেন, মিথ্যা কথা ছেড়ে দেন। আপনি যদি রমজান মাসে অতিরিক্ত মুনাফার জন্য কসম করা শুরু করে দেন, মিথ্যা কথা বলেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে বুখারী শরীফের আরেক হাদিসে আছে 5 জন দাগী আসামি, কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামিকে আল্লাহ দাঁড় করাবেন। তার মধ্যে 1 নাম্বার হবে যে মিথ্যা কথা বলে বলে মিথ্যা কসম খেয়ে গিয়ে তার পণ্য বিক্রি করেছে, সে দাগী আসামি হবে। রমজান মাসের 4র্থ বর্জনীয় আমল হলো গীবত পরিহার করা। গীবত হলো আপনার এক ভাইয়ের একটা দোষ তার অনুপস্থিতিতে বলা, সেটা তার সামনে বললে সে মনে কষ্ট পাবে। এক ভাইয়ের একটা দোষ আছে, সে দোষটা তার অনুপস্থিতিতে আরেকজনকে বলা, সেটাকে বলা হয় গীবত। এবার চিন্তা করেন, আমরা সারাদিন কত গীবত করি। স্বামী স্ত্রী কথা বলা শুরু করলে সেখানে শুরু হয় গীবত দিয়ে, ভাইয়ে ভাইয়ে কথা শুরু করলে শুরু হয় আরেক বন্ধুর গীবত দিয়ে, বোনে বোনে কথা বলে শুরু হয় আরেক বোনের গীবত দিয়ে। তার সামনে সেই কথাটা আমি বলতে পারবো না, কিন্তু তার পিছনে আমি সেটা দেদারসে বলছি। তার সামনে কেন বলতে পারবো না? তার সামনে বললে সে মনে কষ্ট পাবে, সেটার নাম হলো গীবত। এই গীবতকে কোরআনের মধ্যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম নিন্দনীয়, গীবত করা সেটাও সেরকম নিন্দনীয়। সেজন্য পরের গীবত করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রমজান মাসের আমরা এত কষ্ট করে রোজা রাখছি, এই রোজাটাকে ঢাল বলা হয়েছে, কিন্তু সেই ঢালটা 2টা কারণে ছিদ্র হয়ে যায়। আমার নবীজি বলছেন, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো গীবত। আপনি যদি রোজা রেখে মিথ্যা কথা বলেন তাহলে আপনার রোজার ওই ঢাল যেটা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। পুলিশ একটা ঢাল নিয়ে যায় না যুদ্ধের ময়দানে, সে ঢাল দিয়ে সে তীর থেকে রক্ষা পায়। ঠিক তদ্রূপ রোজাটা হলো এমন একটা ঢাল, যে ঢাল দিয়ে আমরা জাহান্নাম থেকে রক্ষা পাবো, কিন্তু সেই ঢালটা 2টা কারণে ছিদ্র হয়ে যায়। একটা হলো মিথ্যার কারণে, আর একটা হলো গীবতের কারণে। সেজন্য এই রমজান মাসে আমরা মিথ্যা এবং গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং নিজেদের জিহ্বাটাকে সংযত রাখার চেষ্টা করব। রমজান মাসে 5 নম্বর বর্জনীয় হলো লৌকিকতা বা লোক দেখানো ইবাদত পরিহার করা। 6 নম্বর বর্জনীয় আমল হলো অপচয় বর্জন করা। অনেকে আছে পেটে ক্ষুধা নিয়ে চক বাজার গেছে, তার মনে হচ্ছে যেন দুনিয়া খেয়ে ফেলবে, অনেক ইফতারি কিনে নিয়ে আসে, শেষে সেগুলো ফেলে দেয়, অপচয় করে। অপচয় বর্জন করতে হবে এবং ইফতারের কারণে আমাদের মাগরিবের জামাত যেন ছুটে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে রমজান মাসের সাথে মা বাবার খেদমতের একটা সম্পর্ক আছে। রমজানের যে হাদিসটা আছে, আমার নবী যে আমিন বলেছেন, যারা বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু এরপরও নিজের জান্নাত হাসিল করতে পারল না, জিব্রাইল বলেন সে ধ্বংস হোক। আমার নবী বলেছেন আমিন। সেজন্য বৃদ্ধ পিতামাতা খেদমত বাড়িয়ে দিতে হবে। এবং বিশেষ করে সর্বশেষ কথা হলো অধীনস্থ কর্মচারী, ঘরের মধ্যে গৃহকর্মী যারা আছেন, দোকানের মধ্যে কর্মচারী হচ্ছেন আপনি, বস, আপনার অধীনস্থ কর্মচারী যারা আছেন, তারা যাতে রোজা রেখে সুন্দরভাবে রোজাটা পালন করতে পারে, তাদের কাজের চাপ কমিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা, সেহরি, ইফতার, তারাবি, দান, সদকা সকল ইবাদত কবুল করুন
এবং আগামী আরও যে 28-29টা রোজা আছে সেগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।